ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। মানবতার সবচেয়ে বড় দুশ্মন কথিত সুপার পাওয়ার আমেরিকা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তার চরম পরিণতির দিকে। মাত্র 3 মাসের মধ্যে সন্ত্রাসীদের গডফাদার এই রাষ্ট্রটিকে মুখোমুখি হতে হয়েছে তিনটি বড় বড় বিপর্যয়ের। দীর্ঘ 18 বছর আফগান মুজাহিদদের কাছে মার খেয়ে অবশেষে বিগত 29 ফেব্রুয়ারি নাকে খত দিয়ে সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে হয়েছে। কথিত সুপার পাওয়ার আমেরিকা ও ন্যাটো জোটের 39টি রাষ্ট্রের বিশাল সামরিক শক্তি মাত্র 60,000 তালিবানের হাতে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। কেঁপে উঠেছে আমেরিকার সামরিক ও অর্থনীতির দুর্বল ভিত। মার্চের মাঝামাঝি সময় থেকে জালিম আমেরিকার ওপর নেমে এসেছে আরেক আসমানি গজব। করোনার তাণ্ডবে মাত্র 2 মাসে আমেরিকায় মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গেছে। অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে 1.8 মিলিয়ন মানুষ। টানা লকডাউনে স্থবির হয়ে পড়ে অর্থনীতির চাকা। লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছে কর্মহীন। সর্বশেষ গত 25 মে থেকে আমেরিকায় শুরু হয়েছে স্মরণকালের ভয়াবহ সহিংসতা। মিনিয়াপোলিস অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামে জনকৃষ্ণাঙ্গকে শ্বাসরোধ করে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা, ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগ উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। এই বর্ণবাদী সংঘাত আমেরিকান সমাজকে খুব দ্রুত পতনের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। মানবতার সবচেয়ে বড় দুশ্মন এই আমেরিকাকে অনেক বিভ্রান্ত মুসলিম শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি মনে করে, নাউজুবিল্লাহ। অথচ এমন অসভ্য ও জালিমদের কেবল ফেরাউনের কাতারেই ফেলা যায়। ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সংগৃহীত তথ্য অনুযায়ী 2019 সালে আমেরিকায় পুলিশের গুলিতে মারা গেছে 1014 জন এবং বিভিন্ন জরিপে দেখা গেছে আমেরিকায় পুলিশের গুলিতে নিহতদের মধ্যে তুলনামূলকভাবে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ আমেরিকান। মদ, জুয়া, বেহায়াপনা ও ব্যভিচারের স্বর্গরাজ্য এই আমেরিকা যে বর্ণবাদীদের অভয়ারণ্য তা আবারও বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে এই নরপিশাচ আমেরিকা বিশ্বজুড়ে খুন, লুটপাট ও নৈরাজ্যের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত 73 বছরে আমেরিকা 3 কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে, আহত করেছে 30 কোটি মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালিমের পতন অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে জাতি জুলুম করেছে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে, সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। একবিংশ শতাব্দীতে এসে একদিকে ইরদাদ ও জিহাদের অভূতপূর্ব বিস্ফোরণ ঘটছে এবং মুসলিম উম্মাহর নবজাগরণ সম্ভাবিত হয়ে উঠছে, অপরদিকে সম্মিলিত কুফার গোষ্ঠীর পতন ত্বরান্বিত হচ্ছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর এই উত্থানকে কবুল করুন এবং জালিমদেরকে ধ্বংস করুন। যারা বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে নিজেদের খোদা বানিয়ে নিয়েছিল তারা জেনে নিক তাদের খোদার পতন ঘনিয়ে আসছে। আর আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তার মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। ما هم بأمة من على الأفلاك قد ركز اللواء